যতই আমরা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি না কেন, আসলে জনমনে কিন্তু এখনও একটা ভয় ভীতি আতঙ্ক রয়েই গিয়েছে। তো আসলে এই ভয় ভীতিটা কবে কেটে উঠবে পুরোপুরি সেটা কিন্তু আমরা এখনও শিওর করে কেউ বলতে পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা হচ্ছে মেয়েকে নিয়ে আজকে স্কুলে যাব তাহাকে নিয়ে। তো ওর টিফিনটা যেভাবে আমি রেডি করছি সেটাই হচ্ছে আপনাদের সাথে সকালবেলা একটু শেয়ার করছি। প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, তারপরে ডিমের মধ্যে একটু চিনি আর একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন ওটাকে ভালো করে ফেটে নিয়েছি আর প্যানে একটু তেল দিয়ে ওই ডিমটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে টিফিনটা রেডি করে দিলে কিন্তু ছোট বড় সবাই খেতে খুব ভালো লাগে। তো যেহেতু ওরা কাঁচামরিচ পেঁয়াজ খুব একটা খেতে পারে না, যদি আপনি চান ওভাবেও করে দেওয়া যেতে পারে, কিন্তু ওইভাবে যেহেতু বাচ্চা মানুষ ঝালটা খেতে পারবে না, তাই আমি ওকে একটু এভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। আর এইভাবে দিলে খেতে ভালোই লাগে। যেমন বড়রা পছন্দ করে তেমন ছোটরাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। তাই আজকে হচ্ছে ওকে এইভাবে একটু টিফিনটা আমি করে দিলাম। তো চাইলে আপনারাও করে দিতে পারেন যদি ভালো লেগে থাকে আসলে এভাবে। আর আজকে টিফিনটা রেডি করলাম যখন আমি স্কুলে গেলাম ওকে নিয়ে। তো গিয়ে দেখি আসলে কোনো বাচ্চারা ওভাবে আসেনি, স্কুলে অনুপস্থিত। তো স্কুলটা কিন্তু আমাদের খুলেছে আরও ১ সপ্তাহ আগেই, যেদিন আসলে আমাদের দেশ স্বাধীন হলো তার পরদিনই কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি বলেন সব কিছুই খোলা। কিন্তু কারো উপস্থিতি আসলে ওভাবে হয়নি বা চোখে পড়েনি, না যাওয়ার মতোই, বন্ধের মতোই আছে স্কুল কলেজগুলো। কেউ ওভাবে যাচ্ছে না। এখনও আসলে ওভাবে কেউ ভয়ভীতিটা কাটিয়ে উঠতে পারছে না পুরোপুরি। রাস্তায় বের হতে বা স্কুলে নিয়ে যেতে অনেকেই ভয় পাচ্ছে। তো এই জন্যই আসলে এখনও সাধারণ জনগণ বা আমরা যারা আছি তাদের মধ্যে একটু হলেও ভয় কাজ করছে। তো অনেকে বের হচ্ছে বাচ্চাদের নিয়ে, আবার অনেকে বের হচ্ছে না। তো আজকে আমি তাহামনিকে স্কুলে নিয়ে যাব, যার কারণে টিফিনটাও রেডি করলাম। তো ওই যে গিয়ে দেখি যে বাচ্চাদের উপস্থিতিটা আসলে অনেক কম, যার কারণে টিচাররা বলতেছে যে আজকে নিয়ে আসছেন আপা, তো ওকে হচ্ছে আধা ঘন্টার মধ্যেই ছুটি দিয়ে দিব, যারা যারা আর কি গিয়েছিল স্কুলে, তো একটু বসে থেকে নিয়ে যান। তো এই হচ্ছে স্কুলের অবস্থা এখন। তো আমার মনে হয় এই সপ্তাহটা হয়তো এভাবে একটু ভয়ভীতির মধ্যেই কাটবে। তো ইনশাল্লাহ আমরা এই ভয়ভীতি কাটিয়ে উঠতে পারবো খুব তাড়াতাড়ি আশা করছি। তো সামনের সপ্তাহ থেকে আমার মনে হয় যে পুরোপুরি ক্লাসটা শুরু হয়ে যাবে, সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। তো এই আর কি। তো আজকে হচ্ছে এই যে দেখেন আপনাদের ভাইয়ার জন্য একটু সুজি রান্না করছি, যে সুজিটা কতটা উপরে উঠে একদম উতরে গিয়েছে, মনে হচ্ছিল যেন পড়ে যাবে দুধের মতো, এরকম উতরে উঠেছে। তো আমরা খুব একটা সুজি কেউ পছন্দ করি না বাসায়, তো বাচ্চারা তো একদমই পছন্দ করে না। তো আপনাদের ভাইয়া আবার সুজিটা পছন্দ করে, যার কারণে ওর জন্য সকালবেলা একটু সুজি করে নিলাম। তো এই যে আমি খুবই সাদামাটাভাবে তেল ঘি এগুলো কিছুই দিইনি, সাদামাটাভাবে আসলে সুজিটা আজকে করে নিয়েছি শুধু দুধের মধ্যে একটু চিনি দিয়ে। আর অনেকটাই লেগে গিয়েছে, যার কারণে সুজিটা যতটুকু ছিল তার অর্ধেক হয়ে গিয়েছে, নামানোর পরে দেখি লেগে একদম তলানিতে পুড়ে গেছে। আর এই যে সুজিটা নামানোর পরে এখন আমি আবার একটু আমার জন্য চা করে নিচ্ছি। চা খাওয়ার আসলে এতই অভ্যাস এখন হয়েছে কি আর বলবো, যে চা খাওয়াটা মনে হয় যেন একটা নেশার মতো হয়ে গিয়েছে। এখন আমি যেমন সকালে খাই তেমন দেখা যায় সন্ধ্যার সময় খাওয়া হয়, এরকম অবস্থা। 2 বেলা চা না খেলে মনে হয় আমার কি একটা মিসিং খাওয়ার মধ্যে এরকম আসলে লাগে। আসলে এত চাটাও খাওয়া ঠিক নাই গরমের মধ্যে, কিন্তু কি করব, যখন নেশা উঠে তখন মনে হয় যেন চা খেলে একটু ভালো লাগবে, এই আর কি। তো চায়ের নেশাটা না যাদের আছে তারাই বুঝবেন আসলে চায়ের নেশাটা আসলে কেমন নেশা। তো এই যে চাটা আমি একটু ছেঁকে নিচ্ছি, আর গরুর দুধ দিয়ে বানানোর জন্য চায়ের অনেক পরিমাণ সর পড়ে যায়, দেখা যায় ছাঁকনি দিয়ে আর তখন পড়তে চায় না। তো এই যে আমার চাটা বানিয়ে নিলাম, এখন হচ্ছে চাটা খাবো। তো এ পর্যন্ত আজকের ব্লগ, ভালো থাকবেন।